আমরা অনেকেই আছি যে আমাদের অনেক আমল ইবাদত বন্দেগী করি, যার একটাও আল্লাহর কাছে কবুল হয় না। আজ আমরা এরকম 13 শ্রেণীর হতভাগা মানুষের কথা জানব, যে মানুষগুলো কোনো বদামলের কারণে, কোনো ত্রুটির কারণে তার কোনো আমলই কবুল হয় না। আমরা অনেক কষ্ট করে আমল করি, ইবাদত করি, অনেক সময় আমাদের কিছু ত্রুটির কারণে, আমাদের কিছু বিচ্ছুতির কারণে, কিছু ভুলের কারণে আমাদের কষ্ট করা আমলগুলো বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেগুলো আল্লাহর কাছে কবুল হয় না। আবার অনেকের সুনির্দিষ্ট কোনো ত্রুটির কারণে ওই ত্রুটি সংশ্লিষ্ট আমলটা ওইটা আল্লাহর কাছে কবুল হয় না। কারা সেই হতভাগা যাদের সে আমল, ইবাদত কষ্ট করে করা নেকামল সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না? এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণী মানুষের কথা আমরা বলবো তারা হলো কুফর এবং শিরকে যারা লিপ্ত। কিসে লিপ্ত? কুফর এবং শিরকে লিপ্ত। আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, নামে মুসলমান, অথচ আপনার মধ্যে শিরক আছে, কুফর আছে। তো এরকম যদি হয় তাহলে শিরক এবং কুফরে থাকা ব্যক্তি, এই ব্যক্তি যত নেকামল করুক, সে নিজেকে মুসলমান মনে করছে, হয়তো তিনি 5 ওয়াক্ত নামাজও পড়েন, কিন্তু তার মধ্যে যদি শিরকে আকবর থাকে, কোন শিরিক থাকে, মানে বড় শিরিক, যে শিরকটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তার মধ্যে যদি কুফরি থাকে, যেটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তাহলে এই ব্যক্তি নিজেকে যত মুসলমান মনে করুক, আমরা সবাই হয়তো মুসলমান তাকে মনে করি, সে হয়তো মসজিদেও আসে, সে হয়তো নামাজে পড়ে, সে হয়তো হজ উমরা করতেও যায়, অথচ তার কোনো আমল, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাকাত করুক, দান করুক, সাদাকা করুক, তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। নাম্বার 2, যারা তাকদীরকে অস্বীকার করে। অনেক মানুষ আছে আমাদের সমাজে, দেখবেন আপনি যখন তাকদীরের কথা বলবেন, আপনি যখন ভাগ্যের কথা বলবেন, আপনি যখন আল্লাহর কাজা এবং ফয়সালার কথা বলবেন, যে আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালা হয়েছে তাই এমনটি হয়েছে, বা আল্লাহর যা ফয়সালা হবে তাই হবে, এরকম কথা যখন বলেন, অনেক মানুষ আছে দেখবেন এমন মন্তব্য করেন যেন তিনি এই তাকদীর, এর কাজা ফয়সালা এগুলোকে মানে না। আরে রাখ তোর তাকদীর, আমারটা আমি দেখব, আমার ভাগ্য আমাকে নির্ধারণ করতে হবে। নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার ক্ষমতা পৃথিবীতে কারোর আছে? অথবা তাকদীরকে যদি কেউ অস্বীকার করে, তো সে ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার কোনো প্রকার আমল, সে নফল আমল করুক, ফরজ আমল করুক, শারীরিক আমল করুক, আর আর্থিক ইবাদত করুক, এর কোনোটা কবুল হবে না যদি সে তাকদীরকে কি করে? অস্বীকার। এরপরে 3 নম্বর, যার আমল ইবাদত কবুল হবে না, সে হলো আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমান। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক ব্যক্তি সম্পর্কে বলেছেন যে এই কয়েক শ্রেণীর মানুষ, এদের সালাত কবুল হবে না, এদের নামাজ কবুল হবে না, এদের ইবাদত বন্দেগী কবুল হবে না। এর মধ্যে এক ব্যক্তি হলো মা বাবার নাফরমান। বাবা মার অবাধ্য এবং নাফরমান সন্তান, তার সালাত আল্লাহর কাছে কবুল হয় না, তার নেকামল, তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণিত হয়েছে। এরপর 4 নম্বর, দান করে যে খোটা দেয়, তার ওই দানটা কবুল হয় না। অন্যান্য আমল কবুল হয়, কিন্তু দানের আমলটা কবুল হয় না। যে দান করে কি করে? খোটা দেয়। আমরা যত মানুষ দান করি, বেশিরভাগ মানুষই দেখবেন, বা একটা বড় অংশ দেখবেন আমাদের সমাজে, যারে দান করছে, বিশেষ করে মানুষের উপকার করলে, এটা আমরা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে, ইশারা ইঙ্গিতে, ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করি। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে দান করার তৌফিক দান করুন। রমাদান মাস আসছে, আমলের মাস, দানের মাস। 5 নম্বর, ওই কপাল পোড়া এবং হতভাগা মানুষ যার কোনো আমল ইবাদত কিছুই কবুল হবে না, সে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনায় মুনাওয়ারায় যে হারামে যে ফাসাদ সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, হাঙ্গামা করে, গন্ডগোল ফাসাদ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণিত হয়েছে বিষয়ে সহিহ বুখারীতে। তিনি বলেছেন, এই মদিনা, মান আহদাসা ফিহি হাদাসান, এখানে যে ব্যক্তি কোনো দুর্ঘটনা ঘটাবে, আও আওয়া মুহদিসান, অথবা এই মদিনায় কোনো দুর্ঘটনাকারীকে যে ব্যক্তি আশ্রয় দান করবে, ফাআলাইহি লাআনাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত বর্ষিত হয়। এবং লা ইউকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সালাতুন ওয়া সরফুন ওয়ালা আদলুন, কিয়ামতের দিন তার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে
মদিনাতে এই এরিয়ার মধ্যে যে ব্যক্তি অশান্তি সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, এই ব্যক্তির আমল ইবাদত কিছু কবুল হয় না। নাম্বার 6, দুই ভাই আপন তারা যদি নিজেরা ঝগড়া লিপ্ত হয়, গন্ডগোল, ফাসাদ, মারামারিতে, কাটাকাটিতে লিপ্ত হয়, তো এই দুইজনের ইবাদত কবুল হয় না। 7 নম্বর, ওই একই হাদিস যেটি ইবনে মাজাহ বর্ণিত হয়েছে যে 3 ব্যক্তির নামাজ তাদের মাথার উপর ওঠে না, তাদের মধ্যে আরেক ব্যক্তির কথা 7 নম্বরে বর্ণিত হয়েছে। সে হলো সেই ইমাম যে ইমাম মানুষের ইমামতি করে অথচ মানুষ তার উপরে যুক্তিসঙ্গত কারণে অসন্তুষ্ট। এরকম অনেক ইমাম আছে না নাই? এখানে বড় ইমামতের ইমামও হতে পারে, ছোট ইমামতের ইমামও হতে পারে। বড় ইমামতের ইমাম মানে রাষ্ট্র শাসক শাসন করে, কোন অঞ্চলের শাসন করে, যে কোনো পর্যায়ের শাসক। আর ছোট ইমামতের ইমাম মানে হলো ওয়াক্তিয়া নামাজের ইমামতের ইমাম। যে কোনো ইমাম হোক না কেন, তিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি মানুষের নেতা হয়েছেন, তিনি ইমামতি করছেন, অথচ যারা তার পিছনে অনুসরণ করছেন তারা যুক্তিসঙ্গত কারণে তার উপর অসন্তুষ্ট। 8 নম্বর হলেন ওই নারী, যেই নারী রাত্রি যাপন করেছেন অথচ তার স্বামী তার উপরে যৌক্তিক কারণে অসন্তুষ্ট। অযৌক্তিক কারণে স্বামী অসন্তুষ্ট হলে ওইটার কারণে স্ত্রীর আমল ইবাদত কবুল হবে না, ব্যাপারটা সেরকম নয়। যদি যৌক্তিক কারণে তার স্বামী তার উপরে অসন্তুষ্ট থাকে এবং তিনি ওই অবস্থায় তেড়ামি করে রাত পার করে দেন, তাহলে এ আল্লাহর বান্দি তার সালাত তার মাথার উপরে উঠবে না। এটাও ইবনে মাজাহ হাদিসে বর্ণিত আছে। তাহলে 8 নম্বর পেলাম সেই নারী, যে নারী রাত্রি যাপন করেছেন অথচ তার স্বামী তার উপরে যৌক্তিক কারণে অসন্তুষ্ট। এরপর তিরমিজির বর্ণিত হাদিসে আমরা জানি 9 নম্বর শ্রেণী মানুষের কথা, যার আমল ইবাদত কবুল হবে না, বিশেষ করে সালাত কবুল হবে না, সে হলো ওই কৃতদাস, যে কৃতদাস সে কোন ন্যায্য বা শরীয়গ্রাহ্য কারণ ছাড়া যে তার মালিক থেকে ভেগে গেছে। এই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে এই ব্যক্তি ফিরে আসা পর্যন্ত হাত্তা ইয়ারজা, তার সালাত, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। তার 9 নম্বর হলো যে ব্যক্তি তার মালিক থেকে যৌক্তিক কারণ ছাড়া ভেগে গেছে, তার আমল ইবাদত, তার সালাত কবুল হয় না। এবং 10 নম্বর হলেন ওই নারী, যেই নারী বাসা থেকে বের হয়েছেন সুগন্ধি মেখে। আজকাল আমাদের অনেক মুসলমান মেয়েরা আছেন, আমাদের অনেক মা বোনরা আছেন যে অনেক পারফিউম ব্যবহার করে, অনেক সুগন্ধিযুক্ত প্রসাধনী ব্যবহার করে তার আশপাশের পুরো পরিবেশটাকে মোহিত করে ফেলছে সুগন্ধি দিয়ে, সেটা ব্যবহার করতে তিনি বের হচ্ছেন। এই সুগন্ধি যতজনের নাকে যাচ্ছে তারা ফিতনায় পতিত হচ্ছে, তারা কল্পনার জেনায় লিপ্ত হচ্ছে, তারা গুনাহগার হচ্ছে, সমাজ অস্থিতিশীল হচ্ছে, ফাসাদের দিকে যাচ্ছে। এরকম অনেক মা বোন আমাদের আছেন না নাই? 11 নম্বর, ওই ব্যক্তি, যে ব্যক্তি দান করে কিন্তু সে দানটা হারাম টাকা থেকে দান করে। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? অভাব নাই। মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলে টাকা দেনেওয়ালা মানুষ হারাম টাকা যারা উপার্জন করে, এদের টাকাগুলো যদি নেওয়া বন্ধ করত তাহলে মাহফিলগুলোর এত আলো ঝলমল লাইটও থাকতো না। মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল আমরা যারা করি, এর পরিচালনার সাথে যারা জড়িত, এদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আছে যে ইসলামটাকে ভালো করে বুঝছে, যার কারণে না বুঝার কারণে তারা মসজিদটাকে চকচকা ফকফকা করার জন্য যে টাকা দেয় হুমড়ি খেয়ে নেয়। যারা হারাম টাকা দান করে তাদের সেই দান আল্লাহ কবুল করবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা সাদাকাতা মিন গুলুল, আপনি অবৈধ উপার্জন করেছেন, সেই টাকা দিয়ে যদি দান করেন সে দান কবুল হবে না। 12 নম্বর হলো ওই মুসল্লি, ওই নামাজি, যে নামাজি ব্যক্তি নামাজ পড়ে পবিত্রতা ঠিক ঠিকানা নাই, পবিত্রতা ঠিক মতো করে না, সুন্দরভাবে করে না। বিশেষ করে শীতের সময় আসলে দেখবেন আমাদের অনেক ভাই আছেন নামাজ জন্য অজু করেন, কিন্তু অজু এত তাড়াহুড়ো করে করেন যে কোনোর এখানে শুকনা থাকে, গোড়ালির ওখানে শুকনা থাকে, আঙ্গুলের চিপায় শুকনা থাকে, কানের লতির এখানে শুকনা থাকে, আসেনি নাই? তো যদি কেউ অজু অপূর্ণাঙ্গ রাখে, শুকনা রাখে বা ভালো করে পবিত্রতা অর্জন না করে, ওই ব্যক্তি ওই অজু নিয়ে নামাজ পড়লে সে নামাজ কবুল হবে না। অন্য আমল কবুল হবে কিন্তু তার নামাজ কবুল হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুকবালু সালাতুন মিন গায়রি তাহুরিন, পবিত্রতা ছাড়া কোনো নামাজ কবুল হবে না। অতএব ফরজ গোসল ঠিক মতো করতে হবে, অজুটা ঠিক মতো করতে হবে, নাহলে ওই নামাজ কবুল হবে না। 13 নম্বর এবং সর্বশেষ হলো যেই নারী নামাজ পড়ে, প্রাপ্তবয়স্কা নারী, অথচ তার মাথায় ওড়না নাই যেভাবে ওড়না দেওয়া দরকার, অর্থাৎ নামাজের জন্য যতটুকু সতর ঢাকা দরকার ততটুকু যদি ঢাকা না থাকে তাহলে তারও কি হবে না, ওই নামাজ কবুল হবে না। তিরমিজির হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকবালু সালাতু হাইদিন ইল্লা বিল খিমার, একজন প্রাপ্তবয়স্কা নারী তিনি খেমার অর্থাৎ ওড়না ছাড়া,
অর্থাৎ সতর পরিপূর্ণভাবে ঢাকা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমল ইবাদত কষ্ট করে যেগুলো আমরা করি, এই যে এসে ওয়াজ মাহফিলে আসলেন, কথা শুনলেন, বসলেন, আপনাকে কেউ টাকা পয়সা দিবে এখানে ভাই? নিজের গরজে নিজের খরচে অনেক কষ্ট করে আসলেন, একটু দিনই কথা শুনলেন, এই আমলটা আপনার আমল নামায় যুক্ত হোক, আপনি আমি চাই কি চাই না বলেন? তাহলে এই 13 প্রকার হতভাগাদের কোনোটার মধ্যে যেন আমরা সামিল না হই, আমার মধ্যে যেন এই 13টার কোনোটা গুনাহ যেন না থাকে, আমরা সেই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেরকম নেককার, সেরকম আমলওয়ালা, আমার আমলের হেফাজত করনেওয়ালা, এখলাসওয়ালা, নেককার এবং ইমানদার মুত্তাকি মানুষ হওয়ার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রমজান জুড়ে আমাদেরকে আপনি এমন আমল করার তৌফিক দান করুন যে আমলটা নষ্ট হবে না, যে আমলটা আপনি কবুল করবেন। ভাইরা আমার, আল্লাহ যদি কবুল করে আমলটা ছোট হলেও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি আল্লাহর কাছে কবুল না হয়, আমলের পাহাড় নিয়ে গেছি, তার কোনো মূল্য, এক সিকি পরিমাণ কোনো মূল্য নাই। অতএব আল্লাহর কাছে আমল যেন কবুল হয় তার জন্য আমাদের চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ। আমল কবুলের জন্য ওই যে ইখলাসটা অনেক বড় ব্যাপার, আমাদের নিয়তটা থাকতে হবে খালেস, পদ্ধতিটা থাকতে হবে শুদ্ধ। শুদ্ধ যদি পদ্ধতি হয় আর নিয়ত খাঁটি হয়, আল্লাহর কাছে আমল কবুল হবে। আপনার নিয়তটা খাঁটি, পদ্ধতিটা বেদাতের, সেটা কবুল হবে। পদ্ধতি হইতে হবে সুন্নাহ সম্মত, আর নিয়তটা হইতে হবে শুধু আল্লাহকে খুশি করা। তাহলে এই দুইটা জিনিস যদি একসঙ্গে পাওয়া যায়, তাহলে আমল অল্প করেন কিন্তু সেটার সওয়াব, সেটার আজর আপনার আমল নামায় জমা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনি সেটা দেখবেন। মান আমিলা সালিহান ফালিনাফসি, যে একটু আমল করবে, এই যে শর্ত পূরণ করে সুন্নাহ অনুযায়ী, বেদাত মতো না, নিয়তকে খাঁটি করে, সে এটার সওয়াব পাবে। আর যদি কেউ গুনাহে লিপ্ত হয় ফালাইহা, তাহলে তার বোঝাও তাকে বহন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া থেকে নেককার, মুখলেস, ইমানদার, আমাদের নেকামলকে আমল নামায় পরিপূর্ণ করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এবং সকল বদামল থেকে, বদনিয়াত থেকে, গুনাহ থেকে, এই যে আমল নষ্টকারী, আমল কবুল হওয়ার পথে বাধা হয়, প্রতিবন্ধক হয়, এমন সকল পাপাচার থেকে আমাকে আপনাকে, আমাদের রব আরশ আজিমের মালিক, আমাদের খালেক, আমাদের আল্লাহ, তিনি আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন আছে কিছু ভাই? আমরা প্রশ্ন উত্তর দিচ্ছি। মাইক কি ঠিক হয়েছে ভাই? মাইক শরীফ ঠিক হয়েছে ভাই? মাইক শরীফ ঠিক হয় নাই? হয়েছে এখন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইরা আমার এই 13 প্রকারের কথা দাঁড়াইয়া এক মুহূর্তে শুনাই দিতে পারবেন এমন কোন মানুষ থাকলে আমি নগদ পুরস্কার দিব একবারে।